তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব যেটুকু কাজ ছিল সেটুকু সেরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো এবার রান্না বান্না বসাবো। তো সবজি টবজি বেশ কিছু কাট করার আছে, কারণ ভাবছি একটুখানি ঘ্যাট বানাবো। সজনে ডাঁটা এনেছিল না, তো সজনে ডাঁটা সেরকম তো একটা কিছু আমার ভালোও লাগে না খেতে, আর সেরকম একটা আইটেমও আমার জানা নেই যে কি করা যায়। ওই ঘ্যাটটাই জানি আর শুক্তোটা জানি। তো শুক্তোটা আমি আবার অতটা করতে পারি না, করিনি কোনোদিন। তো ভাবছি কুমড়ো এনেছে, সজনে ডাঁটা, এগুলো দিয়ে ঘ্যাট করব। তো সেই সমস্ত সবজি টবজি কাট করতে হবে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর আমি চালও ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো ঘ্যাট করব, তাই সজনে ডাঁটা এনেছিল না, সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু, তারপরে এই যে কুমড়ো, গাজর, মটরশুঁটি, মোটামুটি অনেক কিছুই সবজি দিয়েছি। সবজি দিয়ে ঘ্যাট করব সজনে ডাঁটাটা দিয়ে। আর এখানে কুমড়োর যে এইগুলো আগে একদিন বাটা করেছিলাম, তো খেতে খেতে কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো এটাকে আবার বাটা করব। তো এবার ঘ্যাটটা বসিয়ে দিই। এই সবজি কাটতেই আর কি একটুখানি টাইম লেগে গেল। আর আজকে টিফিনে দেখো ওদের যেহেতু লাস্ট এক্সাম, এই ইয়ারের জন্য লাস্ট, সেই জন্য আজকে বলেছে সব প্যাকেট ফুড দিতে। আজকে ওদের হচ্ছে গিয়ে কী হবে জানি, পার্টি হবে। তো এখানে একটুখানি আঙুর ফল দিয়েছি, চিপস দিয়েছি, বিস্কিট দিয়েছি। আর অল্প করে যেহেতু ভাত খেয়েই যাবে, ওই জন্য আর বেশি কিছু দিলাম না। তো এইগুলোই আজকে দিয়ে দিয়েছি। আজকে ওদের পার্টি হবে, পার্টি। ওর বাবা বাজারে গেছিলো আজকে, তো বাজার থেকে গিয়ে একটুখানি মাছ নিয়ে এসছে। আজকে তো বুধবার, তো আজকে এই মাছটা ভালো পাওয়া যায়, সেই জন্য একটুখানি মাছ নিয়ে এসছে। ওই রুই মাছই নিয়ে এসছে। তো ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে আর মাছ টাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। এখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। আর আজকে ঘ্যাট করলাম, আর সাথে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছি। ভেবেছিলাম যে মাছটা যদি একটু তাড়াতাড়ি নিয়ে আসে, মাছটা ভেজে জাস্ট ফুলকপি আলুর তরকারির মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে। তো মাছটা আনতে আনতে একটুখানি লেট হয়ে গেছে, তো আমি ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি। ওর পাপাকে শুধু এক পিস ভেজে দিয়ে দিয়েছি আর কি। আর আমাদেরটা এখনও পর্যন্ত ভাজা হয়নি। তো এবার ঘরের বিছানা টিছানা সব গুছিয়ে টুছিয়ে আসলাম। এবার মাছ ভেজে শুধু ফুলকপি আলুর ঝোলে দিয়ে দিলেই হয়ে যাবে। আর রান্নাবান্না তো আমার সবই হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে বেশ বড় সাইজেরই মনে হচ্ছে মাছটা, বেশ অনেকগুলো পিসই হয়েছে কিন্তু। তো শুধু রুই মাছই আজকে এনেছে, গোটা মাছটাই নিয়ে এসছে। তো আমি নুন ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার আর কি মাছটা ভেজে নেব। আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি ওর পাপাকে দিয়ে দিয়েছি, আর এতটুকু রয়েছে। তো মাছটা ভেজে জাস্ট ঝোলের মধ্যে দিয়ে আরেকবার একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই যে রান্না বান্না কমপ্লিট। ফুলকপির মধ্যে মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নিলাম। এখানে দুপুরেরটা রেখেছি, এখানে এই যে মাছ ভাজা তুলে রেখেছি, এগুলো কালকে। আর সাথে সাথে দেখো আমি একটুখানি রুটিও করে নিয়েছি কয়েকটা, কারণ কয়েকদিন ধরে সকালে সেরকম খাওয়া হচ্ছে না, টিফিনও করা হচ্ছে না। তো আজকে ভাবছি একটু, যেহেতু ফুলকপির তরকারি রয়েছে, তরকারি দিয়ে রুটি খেতে বেশ ভালোই লাগবে। তো সেই জন্যই কটা রুটি করে নিলাম। আর এই মাছ ভাজাগুলো রেখে দিলাম, এটা কালকের হয়ে যাবে। আর এখানে কালকের দেখো কিছুটা শাকও রয়েছে। তো রুটি দিয়ে এখন ভাবছি ফুলকপি আলুর তরকারি দিয়ে খেয়ে নেব। স্নান টান করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন আর কি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মাঝখানে তোমার ফোনে একটুখানি গল্পই করছিলাম, ওই আর্মিন টার্মিন ওদের সঙ্গে। একটা বলছিলাম না, সেই দিনই একটা প্ল্যান চলছে, জানি না পুরোপুরি কমপ্লিট হয় কি না, হলে অবশ্যই জানাবো। ওটা নিয়ে একটুখানি ডিসকাস হচ্ছিল। তো এই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম, বুঝেছো। তো বাবাই আসারও মোটামুটি টাইম হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো একটার মধ্যে চলে আসবে। আর আজকে ওদের স্কুলে আবার যেহেতু আজকে এক্সাম শেষ এই বছরের মতন ওদের, তো সেই কারণে আজকে ওদের রয়েছে বাচ্চা পার্টি। তো সকালেই দেখাচ্ছিলাম চিপস বিস্কিট এইগুলো আর কি, সব আজকে প্যাকেট জাতীয় আর কি ফুড সব দিতে হবে, ওটা নিয়ে বাচ্চা পার্টি হবে। তো সেগুলোই দিয়ে দিয়েছিলাম। ওই জন্য আজকে ওই একটার মধ্যেই একই টাইম তো দেখালো যে একই টাইমে চলে আসবে। তো চলো তোমাদেরকে রান্নাবান্নাটা একটুখানি দেখিয়ে দিই, ঠিক আছে। তারপরে বাবাই আসলে যেহেতু খেতে দিয়ে দেবো, তখন আর দেখানো হয় না তাড়াহুড়ো করে। তো এখন তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই।
এই যে এখানে রয়েছে ভাত রয়েছে, আর এই হচ্ছে সজনের ডাঁটা দিয়ে কুমড়ো আলু দিয়ে এমনি ঘ্যাট মতন করেছি, সকালেই দেখাচ্ছিলাম সবজি কাটা, তো সেটা দিয়ে ঘ্যাট করেছি। আর এই হচ্ছে কুমড়োর যে ওই মাথার ওটা থাকে না, বুয়া না কি বলে, ওটা বাটা করেছি। এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে, আগের দিনও করেছিলাম, ওই জন্য আজকেও করেছি। আর এখানে তো বেশ কিছু মাছ ভাজা রয়েছে কালকের জন্য, কালকে একটুখানি শাক রয়েছে যেটা আমি খেয়ে নেব। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল 2 বাটিতে রয়েছে। তো বেশ আজকে অনেক কিছুই কিন্তু মেনু রয়েছে। আর এই যে স্কুল থেকে চলে এসছে, আজকে তো এক্সাম শেষ, আনন্দ হচ্ছে? হ্যাঁ, কতটা আনন্দ? 100%। তাই? আর হাতে কি ওটা? কে দিল? স্কুল থেকে। স্কুল থেকে? কেন? দেখো এখনকার সব ডুপ্লিকেট টাকা, দেখো দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল, দেখেছো? পুরো অরিজিনাল লাগছে, কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট। হয়তো মানে কোনো ফ্রেন্ড পেয়েছে, হ্যাঁ কোনো ফ্রেন্ড পেয়েছে খেলনার সঙ্গে, এখন এরকম থাকে না চিপস টিপসের সঙ্গে। আরে না, তাহলে একটা 1A সেকশন নাবলিশকে দিয়েছে। আচ্ছা, আমি বললাম লাস্টে গ্রামে ওরা দিতে, ও আমাকে দিয়ে দিয়েছে। তাই? পয়সা, এই পয়সার কোনো দাম নেই, কিভাবে? এটা তো ডুপ্লিকেট। হ্যাঁ, এরকম ভাবে দিয়ে দেবো। এটা ধরলেই বোঝা যাচ্ছে। এটা দেখো একটুখানি কাগজ না, এটা একটুখানি কি বলবো, সিল্ক সিল্ক টাইপের। এই যে পিছলা পিছলা, এটা কাগজ হলে এরকম পিছলা পিছলা হয় না, এই যে দেখতে সেম, বাট এই যে দেখো এখানে চকচকে পিছলা পিছলা এরকম হয় না, বুঝেছো? চলো স্নান টান করো, খাওয়া দাওয়া করো, ঘুমাও, পড়তে বসো, ঠিক আছে? কি করতে পড়তে বসবে? হ্যাঁ, ছুটি না। কেন ছুটি? কাল তো স্কুল নেই। তা আছে, নেই নেই মিন্স নেই। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো, বিকেলে এক জায়গায় যাবো। ওকে, বিজু পদ্মায় পার্কে যাবো। দেখলা কিভাবে জানলাম? হাসি দেখো, আজকে মুখের হাসিটা খালি দেখো, মানে ছুটি বলে কি আনন্দ, ভীষণ মজা না? ওই যে আইডি কার্ড খুলে দিয়েছে, তা বাবাই স্নান করতে ঢুকেছে, আর আজকে ড্রেস ট্রেসও সব ধুয়ে দেবো, ব্যাগটাও ভাবছি আজকে ধুয়ে দেবো, এগুলো একটু কালো কালো হয়ে গেছে, তো ব্যাগটাও আর তো এখন মোটামুটি লাগবে না 15 দিন, তো ধুয়ে রেখে দেবো। গুড ইভিনিং, তো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, একটুখানি বেরোচ্ছি, যেহেতু বাবাইয়ের এক্সাম শেষ, বিকেলবেলা তো ঘরে বসে আর ভালো লাগছে না, এতদিন ধরে রুমে থেকে থেকে। বাবাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, চলো এবার বেরোনো যাক। একটু দেবযানীর সঙ্গে যাওয়ার কথা আছে, ও আসলে তারপরে দুজনে মিলে বেরোবো আর কি। চলো একটুখানি ঘুরে আসি, তোমাদেরকেও দেখাই, পার্কটা নাকি খুব সুন্দর করেছে, চলো যাওয়া যাক। এই হচ্ছে সিলভার সিটি বোট ক্লাব। তো ফাইনালি আমরা ঘুরতে ঘুরতে কোথায় চলে এসেছি, দেখো সিলভার সিটি বোট ক্লাব। আর একে দেখো অনেক দিন পরে দেখা যাচ্ছে, তো এতদিনের সময় হলো দুজনের, একটুখানি বেরোলাম। এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে, বলো? এই এন্ট্রি গেটটা দেখো, এই জায়গাটা কিন্তু দারুণ, ছবি টবি তুললে দারুণ আসবে। যাবি এখানে? এখানে কিন্তু বোটিংয়েরও সুন্দর ব্যবস্থা রয়েছে, যদিও এখন সন্ধ্যা হয়ে গেছে নাকি হচ্ছে না, বাট সুন্দর কিন্তু বোটিং করা যাবে।
রিও বোটিং করবে? রিও বোটিং করবে? এখন বন্ধ হয়ে গেছে, যা কি হবে? এটা দেখো, এটা কিন্তু পুরোটাই গ্লাস। কিন্তু এটা পায়ে জুতো পরে হ্যাঁ, নোংরা হয়ে গেছে। বিকেল বেলা করে আসলে আরো বেশি ভালো আর কি লাগে। ও মাছ, এই যে দেখো দেখো দেখো, মাছ মাছ মাছ, অনেক মাছ আছে। অন্ধকারে যদিও এখন অতটা বোঝা যাচ্ছে না। এর খুব আনন্দ মাছ দেখে। এখানে কিন্তু দারুণ বসার অ্যারেঞ্জমেন্টও রয়েছে, ওখানে বাচ্চাদের দোলনা টোলনাও রয়েছে। আর বেশ অনেক ছবি তোলা হলো, খুব সুন্দর জায়গা। কই দাদা কোথায়? ও ওই যে দাদা ওটাতে চড়তে গেছে। তুমি কোনটায় চড়বে? এটা চড়বে? অনেকগুলো দোলনা রয়েছে। ওঠো 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 ওঠো, বাবাই। এবার কোনটা? এবার কোন দিক? ওইদিকে যা। কে রে? আয় আয় আয়, চলে 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 আসো চলে আসো। কই এত টাইম লাগছে কেন? আসো 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 আসো। আসবে না? আসতে। এখানে এখানে আসো, এটাতে আসো, এটাতে। জল আছে কিন্তু, জল আছে জল আছে জল আছে জল আছে, জল জল জল। এই কে বেরোলো? না, আসো 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 আসো, আস্তে 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 আস্তে। হ্যাঁ, বাহ, ভেরি গুড। একটা একটা করে পাস করতে হবে, পাস করে আসতে পারবে? আসো, এই আস্তে। ফার্স্টের ট্রাই করো, ফার্স্টের ট্রাই। এতক্ষণ পরে চান্স পেলাম একটুখানি দোলনাতে, একটু দোলনা বাচ্চা হয়ে গেছি, দোলনা চড়ে নেই একটু। বাবাই তো দোলনা চড়েই না, ও স্লাইডগুলো চড়লো। আমাদের বিউটি কুইন এখন দোল খাচ্ছে পার্কে এসে। হ্যাঁ, ছোটবেলাটা মনে করার জন্য এইগুলো না করলেও ভালো লাগে না। দোলনাটাই বেশ ভালো লাগে। আর এই দেখো একটা ডুমুর গাছ, কত ডুমুর হয়ে রয়েছে, ভর্তি। ডুমুর ভালো লাগে। ওই দিকে দেখো, নিয়ে যাও তাহলে, গিয়ে রান্না করবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণই হলো। এটা হচ্ছে সিলভার সিটি বোট ক্লাব, ঠিক আছে? এখানে বোটিং টোটিংও সব কিছু হয়, পার্কও রয়েছে বাচ্চাদের। তো মোটামুটি অনেকক্ষণ আমরা সময় কাটালাম, আজকে বিকেলটা বেশ ভালোই কাটলো। তো এবার বেরিয়ে যাচ্ছে। আর ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর এই পার্কের, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বাইরের গেট। কি মজা হলো বাবাই, হ্যাঁ? পুরো ঘেমে গেছে, জামা টামা সব ভিজে গেছে।
তো এই যে রুমে চলে আসলাম, বেশ ভালোই ঘোরা হলো। আর আসার সময় একটুখানি ফুচকা খেয়ে তারপরে আসলাম। তো এখন প্রায় 8:30 বাজে যাচ্ছে, বেশ অনেকক্ষণ ধরে সময় কাটালাম কিন্তু। আর এই সিলভার সিটি বোট ক্লাবটা বেশ ভালো আর কি, অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে, বেশ বোটিং টোটিংও হয়। যদিও আমরা আজকে বোটিং করিনি, কারণ গেছি তো সন্ধ্যার পরে, তো সেই কারণে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরপরে পরপর কিন্তু বেশ ভালোই মানে টুকটুক করে ঘুরতে যাব, কারণ এতদিন ধরে ঘরবন্দি হয়েছিলাম বাবাইয়ের এক্সামের জন্য। এক্সামটা যেহেতু শেষ হয়ে গেছে, এই কয়দিন একটুখানি ঘুরে বেড়াবো। তো কালকে সকালে একটুখানি বেরোনোর প্ল্যান হয়েছে, দেখা যাক। বেরোলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।